আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা চলে এসেছি আজকে কানলা বইমেলা 2025 চতুর্থ বর্ষ। পরপর 4 বছর খুব সুন্দরভাবে কানলা বইমেলা 2025 চলছে। মাননীয় সুব্রত পাল মহাশয়ের নেতৃত্বে, ওনার পৃষ্ঠপোষকতায় খুব সুন্দরভাবে এই বইমেলা পরস্পর চলছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি চলছে, বিশাল র্যালি হবে। এই ভিডিওটার সঙ্গে দেখবেন, এই ভিডিওতে আমরা ডিটেলসটা দেখাবো, স্কিপ করবেন না। প্রতিটা অংশ দেখার মতো, স্কিপ করলে মিস করে যাবেন। বইমেলার ডিটেলসটা আমরা শেয়ার করেছি। এখানে দেখুন বিভিন্ন মহাপুরুষদের, বিপ্লবীদের দেখানো হয়েছে মডেল, এখনকার সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে। তার সঙ্গে ধর্মনিরপেক্ষতা, আমাদের ভারতবর্ষের সংবিধানের যে মূল অঙ্গ, সেটাকেও তুলে ধরা হয়েছে। এখানে দেখুন সমস্ত দিক থেকে র্যালিটা একটা সুন্দর র্যালি হতে চলেছে। ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন মাননীয় সুব্রত পাল মহাশয়, যিনি মেন উদ্যোক্তা, যার উদ্যোগে এই এত বড় বইমেলা সম্ভব হয়। ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কানলা পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয়, কানলা 1 নম্বর ব্লকের সভাধিপতি ছিলেন। এখানে সিরিয়ালের বিখ্যাত নায়িকা, তিনিও এসছেন। এমএলএরা উপস্থিত আছেন। র্যালি শুরু হলো। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ছবিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বাংলার। বিভিন্ন ডান্স একাডেমি যেগুলো আছে কানলা শহরের সমস্ত ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা, তারাও এই র্যালির মধ্যে রয়েছেন, সুবিশাল র্যালির মধ্যে। দেখুন তারা ডান্স করতে করতে কানলা শহরের রাজপথ দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে।
মাননীয় সুব্রত পাল মহাশয়, যার নেতৃত্বে এত বড় র্যালি এবং এত বড় মেলা পরবর্তীতে যেটা আমরা দেখাবো সম্ভব হয়েছে। আই লাভ কালনা বুক ফেয়ার, সত্যি আমরা ভালোবাসি কালনা বুক ফেয়ারকে। এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা পাচ্ছি, সত্যি প্রকাশ করা ভাষা নেই। কার্গিল 1999 সালে কার্গিল যুদ্ধের কিছু ছবি এঁকেছে চিত্রশিল্পী, অসাধারণ সব ছবি আমরা তুলে ধরেছি ফ্রিডম চ্যানেলের পর্দায়। দেখুন কার্গিল যুদ্ধের চিত্রাঙ্কন বইমেলার মাঠে রয়েছে, খুব সুন্দর থিম। প্রচুর বইয়ের স্টল এসছে, পত্রভারতী থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বুক সেলার্সরা এসছেন, বড় বড় প্রকাশনা সংস্থা এসছে। সুতরাং দেখতে থাকুন, আমরা ফ্রিডম চ্যানেলের ডিটেলসটাই দেখাচ্ছি। প্রচুর বইয়ের সম্ভার রয়েছে, রকমারি বই, সমস্ত কিছুর ওপর। কেরিয়ার গাইডেন্স থেকে এই যে আমাদের আর এক দাদা মানস দা অ্যাডভোকেট, উনিও বইয়ের স্টলে এসছেন বই কেনার জন্য। এখানে কেরিয়ার গাইডেন্স থেকে শুরু করে গল্পের বই থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন, ধর্মগ্রন্থ সমস্ত রকম। এখানে গীতা প্রেসও এসছে, সমস্ত রকম বই এখানে পাবে এবং বাচ্চাদের জন্য তো বিভিন্ন ধরনের বই রয়েছে। সত্যি বই মেলা মানে বইয়েরই মেলা, বিভিন্ন ধরনের বই, যেটা আমাদের অনেক সময় মাথায় থাকে না যে এই রকম বই একটা বই আছে, এই ধরনের সাবজেক্টের বই আছে, এই ধরনের বিষয়ের বই আছে। সেটা মাথায় এলে তবে আমরা বইয়ের দোকানে গিয়ে কিনতে পারবো, কিন্তু একমাত্র বই মেলায় এলে সেটা দেখে আমরা বুঝতে পারি এবং আমরা কিনতে পারি। এখানে জাগো বাংলারও স্টল রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বই রয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র প্রদর্শনী, সংযুক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসুর বিভিন্ন রকম চিত্র প্রদর্শনী এখানে রয়েছে, দেখার মতো। তার হাতের লেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের ছবি, আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন রকম ছবি, সত্যি দেখার মতো স্টলটি আমরা দেখিয়েছি যত অসম্ভব আমাদের ফিল্ম চ্যানেলের পর্দায়। দেখুন, খুব ভালো লাগবে। এই সেই মানুষ যার জন্যে ভারতবর্ষ থেকে এক প্রকার তাড়াহুড়ো করে ইংরেজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যিনি সেনা, ভারতীয় সেনা যাদের বলে ইংরেজ এতদিন রাজত্ব করেছিল, তাদের মধ্যে বিদ্রোহ ঘটানোর সাহস দেখিয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর উত্থানের পর ভারতীয় সেনারা বিদ্রোহ করতে শুরু করে। তখন ব্রিটিশরা বুঝে যায় আর এই দেশে রাজত্ব করা যাবে না, মানে এই দেশের সেনা নিয়েই তো আমরা কাজ করতাম। আমাদের ব্রিটিশ সৈন্য ক লক্ষ, 2 লক্ষ ব্রিটিশ সৈন্য, 23 লক্ষ ছিল ভারতীয় সেনা। এবং 23 লক্ষ ভারতীয় সেনা যখন বিদ্রোহ করতে শুরু করলো, তখন এক প্রকার তাড়াহুড়ো করে ব্রিটিশ এই দেশ ছেড়েছিল। সুতরাং সেই সাংঘাতিক মানুষ, তার চিত্র প্রদর্শনী এবং 23শে জানুয়ারি রক্তদান শিবির আছে এই বই মেলার মাঠে, এটাও দেখার মতো। সেই মহান বিপ্লবীকে সম্মান জানানোর জন্য তৎভূমি প্রকাশনী, বড় বড় প্রকাশনা সংস্থা এখানে তাদের বই প্রদর্শনীতে এনেছে। আপনারা বিভিন্ন ধরনের বই পাবেন বই মেলায়। সঙ্গীত পরিবেশন করলেন মেঘনা সাহা, সকলে একটু জোরে হাততালি দেবেন। এরপর তৈরি থাকবেন মঞ্চাসবার জন্য ডাকছি আঙ্গিক নৃত্যাঙ্গন, আপনারা মঞ্চে আসুন। মেঘনা সাহাকে সম্বর্ধিত করা হবে। আনন্দকানন প্রকাশনী,
তাদেরও বই নিয়ে এসছেন বিভিন্ন ধরনের, তারা এবার নৃত্য পরিবেশন এবং করবেন। সমস্ত স্টলেই কিউআর অ্যাভেলেবেল। আপনারা ক্যাশে না দিলেও আপনারা ফোনপের মাধ্যমে, পেটিএমের মাধ্যমে বিশেষ ঘোষণা, আপনারা পেমেন্ট করতে পারবেন। আগামীকাল সব ফেসিলিটি রয়েছে। কার্তিক দাস বাউল আমরা এখন বইয়ের স্টলগুলো দেখিয়ে নিচ্ছি র্যালির পর। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের কিছু অংশ, সেগুলো তুলে ধরবো, এবং স্কিপ করে চলে যাবেন না, তাহলে সেই অংশগুলো মিস করে যাবেন। বড় বড় তারকারা এসছেন, তারা উদ্বোধন করেছেন, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আছে। আগে আমরা বইমেলার বইয়ের স্টলগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরে এবার উদ্বোধনের অংশগুলো আমরা দেখাবো। প্রচুর বইয়ের স্টল এসছে এখানে। এখানে অনেক দুষ্প্রাপ্য পুরনো বই, সেগুলোও কিন্তু এসছে, যেগুলো খুব আকর্ষণীয়, কম দামে, দামি দামি বই পাবেন আপনারা। মৌসুমী প্রকাশনী, প্রচুর রকমের বই এনেছেন তারা। বাংলা পক্ষ, তারাও একটা স্টল দিয়েছেন, তাদের বিভিন্ন বই রয়েছে এখানে। শ্রী সুশীল মিশ্র বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি। এবার উদ্বোধনী অনুষ্ঠান। এখানে উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা দেখিয়েছি, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের বইমেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের সুব্রত পাল, সুব্রতদা, আমাদের সকলের প্রিয় সুব্রত পাল। আমাদের সুশীল মিশ্র বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি, ওনাকে বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী শম্ভু আওড়া, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী, ওনাকেও আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। নিউটন মজুমদার, আমাদের কাউন্সিলর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুব্রত পাল আমাদের বইমেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি শম্ভু আগরওয়ালকে বরণ করে নিচ্ছেন। সকলকে অনুরোধ করবো একটু করতালি দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের কাউন্সিলর ডক্টর সুজয় সিদ্ধান্ত, উনি এসেছেন, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের নিউটন মজুমদার, ওনাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের প্রধান অতিথি শ্রীমতী সামিনী ঘোষ এবং অভিনেত্রী এবং আমাদের সাংসদ, উনি অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে ওনার অত্যন্ত ব্যস্ততার মধ্যে উনি এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি খুবই দুঃখিত যে আমি আজকে সত্যি একটু তাড়ার মধ্যে রয়েছি, কারণ আপনারা জানেন যে এখন আপনাদের আশীর্বাদে শুধুমাত্র অভিনেত্রী, সভানেত্রী নই, সাংসদ হিসেবেও নিজের একটি কনস্টিটুয়েন্সি রয়েছে এবং সেখানেও নানান রকমের প্রোগ্রামের জন্য উপস্থিত থাকতে হচ্ছে। এখান থেকেও বেরিয়ে আরেকটি হাতিপোতাতে একটি মেলায় যেতে হবে। তাই উইথ এভরিবডিজ পারমিশন এখানে আমি সবার আগে 2 মিনিট একটু বলে দিলাম, কারণ আজকের সত্যি এই মঞ্চ তো চাঁদের হাট, এবং যেই মঞ্চে শীর্ষেন্দু দা এবং ত্রিদীপ দা থাকেন, বাকিদের কথা আমি পরে বলছি। আমি সত্যি মনে করি যে একটা বুক ফেয়ারের এত সুন্দর রিয়েলাইজেশন কখনো হতে পারে না, কিন্তু আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যাদের হাত ধরে আজকের এই কালনা বইমেলার শুভ সূচনা হয়েছে, তারা প্রত্যেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার, তারা অত্যন্ত আমাদের ভালোবাসার, আমাদের কাছের। উই লুক আপ টু দেম। এবং আজকে আমরা নানানভাবে আপনাদের সঙ্গে মিশে থাকি, কাজের সূত্রে, অভিনয়ের সূত্রে, নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের সূত্রে, কিন্তু আজকে এই মঞ্চে আমি মনে করি যে সত্যি
যদি সব থেকে ভ্যালুয়েবল প্রেজেন্স কারোর হয় তাহলে সেটা হচ্ছে শীর্ষেন্দুদা এবং ত্রিদীপদা। একটা জোরে হাততালি হয়ে যাক। উই আর সো অনার্ড টু হ্যাভ ইউ বোথ হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি কালনা বইমেলা নিয়ে আর কি বলবো, আমার মনে হয় এটা আমার 4র্থ বছর। ঠিক বলেছি তো? সুব্রতদা হাসছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিকজ হি নোজ আমি যেখানেই থাকি। আপনি বিশ্বাস করুন, আজকে আমার সকালবেলা সিমলা চলে যাওয়ার কথা, আমার স্ট্যান্ডিং কমিটির ট্যুর আজকে। আমি সিমলার ট্যুর ক্যান্সেল করেছি আমি কালনা বুক ফেয়ারে আসবো বলে। এবং আমার সত্যি মনে হলো যে একটা জবে থেকে আমি দলে যুক্ত হয়েছি, আমাকে কিন্তু প্রত্যেক বছর আমি এখান থেকে আমন্ত্রণ পাই এবং আমার সত্যি আসতে এত ভালো লাগে। কারণ কালনা বইমেলা, কালনা বুক ফেয়ার ইজ জাস্ট নট আ ফেয়ার, ইটস জাস্ট নট আ নেম, ইটস নট অ্যান আইডিয়া। এই বইমেলা যে কত হাজার হাজার মানুষকে একত্রিত করে। এবং আমি প্রত্যেকবার আমাকে সুব্রতদা বলতো, জানো এবছর এত লক্ষ টাকার বিক্রি হয়েছে, এবছর এত লক্ষ টাকার বিক্রি হয়েছে। আমরা সবসময় বলতাম যে বইয়ের সঙ্গে মানুষের যোগাযোগ এত কমে যাচ্ছে যে আজকে একটা টেকের দুনিয়া, একটা মোবাইল ফোন হাতে, আজকাল বইও লোকে মোবাইল ফোনে পড়ে। কাজে সেখানে দাঁড়িয়ে একটা বইমেলা অর্গানাইজ করা, এটা কিন্তু অত্যন্ত সাহসী পদক্ষেপ। এবং কালনা, which is known for its heritage, for its literature, for its culture, সেই কালনার পবিত্র মাটিতে, সেই কালনার ঐতিহাসিক মাটিতে এইরকম একটা প্রয়াস প্রত্যেক বছর। এবং এই মঞ্চে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে আমাদের এমএলএরা প্রত্যেকে রয়েছে, তার সঙ্গে রয়েছেন আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, যুব থেকে রাসবিহারীরা রয়েছেন, প্রত্যেকে কাউন্সিলররা রয়েছেন। সবার নাম বলছি না, দ্য লিস্ট ইজ টু লং, কিন্তু প্রত্যেকে আপনাদের কাছের মানুষ, আপনাদের কাজের মানুষ। আমি ধন্যবাদ জানাতে চাই এবং সাধুবাদ জানাতে চাই আমি সুব্রতদাকে, যে এই মেলাটা আমি যত বছর আসছি আমি শুধু দেখছি যে ব্যাপ্তিটা এটার বৃহত্তর থেকে বৃহত্তর হচ্ছে। এবং এটাই আমাদের দরকার, যে আজকে এমনি মেলা খেলা সারা বছর ধরে চলে, কিন্তু কালনা বই মেলা এটা একটা ইমোশন, এবং সেই ইমোশনটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পারেন এটা করতে, এবং তাই আপনারা প্রত্যেকবার এতটা মন দিয়ে, এতটা ভালোবাসা নিয়ে এই মেলাটাকে আয়োজন করেন। আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। এবং আজকে তো সবে শুরু, এরপরে 7 দিন ব্যাপী একটি মেলা চলবে। প্রচুর বই কিনবেন, বই পড়বেন, বই দেবেন, গিফট করবেন। মানুষকে শাড়ি দেওয়া, মানুষকে দামি দামি উপহার দেওয়া বন্ধ করে দিন। কারোর বাড়ি গেলে তার জন্য 2টো বই নিয়ে যাবেন, তার বাচ্চার জন্য চকলেট নিয়ে যাবেন না, তার বাচ্চার জন্য 2টো বই নিয়ে যাবেন। আমাদের বাঙালিদের কাছে এটা একটা পরম প্রাপ্তি যে উই ডমিনেট ইন ওয়ার্ল্ড লিটারেচার। কাজে বাঙালি যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারে, তাহলে বাইরে গিয়ে আর কি গর্ব করা। কাজে বই পড়ুন, বই পড়ান, এবং সবাই মিলে যত দূর অবধি মাইকে আমার এই আওয়াজ যাচ্ছে, সবাই কালনা বইমেলায় আসুন এবং প্রত্যেকে এখানে এসে আনন্দ উপভোগ করুন। আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ আজকে কালনা বইমেলার শুভ সূচনা, এবং এই প্রোগ্রাম খুব ভালো হোক, দারুণ হোক, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই গানের খুব ভক্ত, একটা হাততালি বাজান তো শক্ত থেকে। একবার বলছিলে নিতাই গৌর বলে, নিতাই নিতে বউ, নিত কল্প তরু নিতাই, প্রেমদাতা জগৎ গুরু একলা নিতাই, হরিনাম নিয়ে জগৎ মাতাল, আমার একলা নিতাই, হয়ে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম নিয়ে জগৎ মাতাল, আমার একলা নিতাই। ও যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ইতিহাস লিখেছেন সুমাল্য দাস, তিনি আজকে এই প্রকাশের জন্য আমাদের আজকের মান্যবর অতিথি ত্রয়, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমার
জেলার পুলিশ সুপার সকলে মিলে যারা যারা আছেন সকলে মিলে এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। এই বই যিনি লিখেছেন, কালনার ইতিহাসকে লিখে সমৃদ্ধ করেছেন, তিনি এই তুলে দিচ্ছেন। হ্যাঁ, রাতের বৃহন্ত থেকে ফুটন্ত সকালকে চয়ন করতে চায় যে পবিত্র দুটি শব্দের মধ্য দিয়ে, দুটো অক্ষরের শব্দ বই, যেন বাংলার গিন্নি মায়ের হাতের বিন্নি ধারের খই। আর একটা হাততালি কই। যুবক যুবতী প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণে এই বইমেলা 4 বছর ধরে চলছে। বন্যশিকা জেলে দিয়ে অজ্ঞানতর অন্ধকারকে পরাভূত করে জ্ঞানের উজ্জ্বল আলোকবর্তিকায় যিনি ভরিয়ে তুলেছেন, জোরে হাততালি, সে সুব্রত পাল, তাঁকে সম্মাননা বইমেলা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে। আমাদের কালনায় দুটো মেলা পরপর হয়। একটা হচ্ছে আমাদের পিঠেপুলি উৎসব, আর একটা হচ্ছে আমাদের এই বই মেলা। যখন পিঠেপুলি উৎসব আজ থেকে 13 বছর আগে শুরু হয়েছিল, তখন মানুষের মনে একটা সন্দেহ ছিল যে এই পিঠেপুলি উৎসব শুরু তো হচ্ছে, কিন্তু কতদিন চলবে, কিভাবে চলবে এবং চালাতে পারবে কিনা উদ্যোক্তারা। কিন্তু দেখা গেছে বছরের পর বছর সেই যে মেলার কলরব বেড়েছে। এবং এবছর যেটা হয়েছে সেটা সেই কিছুদিন আগে যে বইমেলার আমাদের পিঠেপুলি উৎসব শেষ হলো, তাতে বোঝা গেছে যে একটা ধারাবাহিকতাভাবে একটা মানুষ চেষ্টা করলে কিভাবে ওটাকে টেনে নিয়ে যেতে পারে। ঠিক সেরকমই হয়েছে এই দ্বিতীয় বইমেলা। বইমেলা যেটা আছে আজকের দিনে আপনারা জানেন যে বই কেনার যে প্রবণতা মানুষের, সেটা কমে গেছে। কারণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা অন্যান্য যে ইনফরমেশনসগুলো দরকার হয় সেগুলো মোটামুটি আমরা পেয়ে যাই। আগে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে কোনো একটা ইনফরমেশনের জন্য এনসাইক্লোপিডিয়া বলে একটা বই আসতো মোটা, এবং সেই এনসাইক্লোপিডিয়া আমাদের রাখতে হতো। এবং যে কোনো একটা ছোট ছোট ইনফরমেশনের জন্য আমাদের এনসাইক্লোপিডিয়ায় গিয়ে খুঁজতে হতো। এখন কিন্তু আমাদের হাতের মধ্যে এনসাইক্লোপিডিয়া এসে গেছে, আমরা গুগল মারলেই যে কোনো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এটা সেই জন্যে বইয়ের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে বইয়ের পাঠক কমে যাচ্ছে। বইয়ের পাঠক কিন্তু এখন সেইভাবেই কিন্তু আছে। ভালো বই যদি পাওয়া যায়, ভালো যদি গল্প পাওয়া যায়, ভালো যদি স্টোরি পাওয়া যায়, তার গুরুত্ব কিন্তু আজও সেরকমই আছে যেটা আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে ছিল। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বইমেলা কমিটির পক্ষে আপনাদের জ্বালাতন করবার জন্য যিনি আমায় আনলেন, সে তাপস কুমার সরকার। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মঞ্জু শর্মা সরকার, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী কল্পনা বসু, আমাদের সর্বোপরি আমাদের কালনা পৌরসভার পৌরপতি শ্রী আনন্দ দত্ত, আপনাদেরকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে বইমেলা কমিটির পক্ষ থেকে। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাত্রীপতি মনিল বসু, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং আমরা মঞ্চে পাচ্ছি আমার অনিলবাবু চলে এসেছেন, অনিল বসু, তাকে আসন গ্রহণের অনুরোধ করি। এবং আমরা মঞ্চে পাচ্ছি একাধিক কাউন্সিলরের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান শ্রী আনন্দ দত্ত। আজিকার আনন্দ নিকেতনে হর্ষিত মনে একটা হাততালি আপনাদের সবার জন্য, জোরে সুন্দর করে। এবং আপনাদের সকলকে আমরা আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। এসেছিলেন নন্দ ঘোষের আদরে ভগবান শ্রীকৃষ্ণ লালিত পালিত হন। শ্রী আনন্দ দত্ত এই আনন্দ নিকেতনে খুশি মনে এই বইমেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক শ্রী সুব্রত পাল, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বাকি কবে তুমি চেয়েছিলে, কবে তুমি খেয়েছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। জোরে হাততালি। শুধু মনের মাঝে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া। সকলকে একটুখানি করতালি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই হয়ে গেছে সরকারকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রী সুব্রত পাল, আমাদের বইমেলা কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা। শ্রীমতী মঞ্জু শর্মা শর্মাকে বরণ করে নিলেন সুব্রতদা। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বইমেলা কমিটির পক্ষ থেকে শ্রীমতী কল্পনা বসুকে বরণ করে নিচ্ছেন আমাদের বইমেলা কমিটির প্রধান উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক শ্রী সুব্রত পাল। সকলকে করতালি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী বন্দনা দত্ত। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বইমেলা কমিটির পক্ষ থেকে সুব্রতদা বরণ করে নিচ্ছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী বন্দনা দত্ত মহাশয়াকে বরণ করে নিচ্ছেন। বইমেলার সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী
আমাদের সকলেরই আপনজন। 89-90 বছর বয়সে একজন ব্যক্তি, উপন্যাসক, উনি আজকে এই মাটিতে এসেছিলেন। এই বইমেলার মঞ্চে উপবিষ্ট রয়েছেন যারা, প্রত্যেক সম্মানীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন, অন্যতম আমাদের মাননীয় পৌরপিতা সাহেব রয়েছেন, চেয়ারম্যান সাহেব রয়েছেন। এছাড়াও এক ঝাঁক পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যেমন উপস্থিত আছেন অনিল বসু, মৌসুমী রায় কারফা, সুকন্যা পণ্ডিত, মঞ্জু শর্মা সরকার, বন্দনা দত্ত। এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট জনপ্রতিনিধিগণ এবং নেতৃবৃন্দগণ। ডাক্তারবাবু আমাদের ডাক্তার কৃষ্ণচন্দ্র বড়াই আমাদের কালনা মহকুমা হাসপাতালের সুপার ছিলেন, যার পরিষেবা, যার অবদান কালনার বুকে অনেকটাই। এখনো আমরা প্রত্যেকটা বিষয় ওনাকে খুব মিস করি। মাঝে মাঝে কথা হয়, উনি এখন বনগাঁয়ে রয়েছেন। আশা করি বনগাঁর মানুষ ওনাকে পেয়ে যথেষ্ট সুখী। যাই হোক, ওনাকেও আমার অভিনন্দন জানিয়ে রাখলাম। বইমেলা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকবারই বইমেলা খুব সুন্দর হয়। ছোট্ট ছোট্ট ত্রুটির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চতুর্থতম বইমেলায় গত কাল আর কি আমরা র্যালি কমপ্লিট করলাম। ভীষণ ভালো র্যালি হয়েছিল। আর এবারের মাঠটা অনেক বড়, আমাদের বইয়ের স্টল অনেক বেশি। আশা করব প্রত্যেকবারের তুলনায় এই চতুর্থবারে বইয়ের বিক্রিটা অনেক বেশি হবে, কারণ কালনার মানুষকে আমি দেখেছি যথেষ্ট বই প্রেমী মানুষ। কালনাতে যে সমস্ত স্টল এসেছেন, আমি জেলা গ্রন্থমেলায় গিয়ে দেখেছি, তাদের মুখে শুনেছি যে কালনাতে স্টল দিতে পেরে তারা খুব খুশি হয়, কারণ কালনার মানুষ বই কেনাকাটা করতে খুব ভালোবাসেন। আমিও বলবো, আসুন আমরা সবাই মিলে একটি করে বই কিনি, অন্তত একটি করে বই উপহার দেবার জন্য কিনি। আমরা প্রত্যেকে যদি দুটো করে বই কিনি, তাহলে কিন্তু এই বইমেলা সার্থকতা। শুধু আসলাম, ঘুরলাম, মনের মতো খাওয়া দাওয়া করলাম, একটু বক্তব্য রাখলাম, মঞ্চে উঠলাম, কিছু নামি দামি শিল্পীর গান শুনলাম, চলে গেলাম, প্লিজ এটা করবেন না, তাহলে বইমেলার সার্থকতা হবে না। সবাই ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। মাননীয় সুব্রত পাল মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার সুস্থতা কামনা করি, তার দীর্ঘ আয়ু কামনা করি। ঠিক এইভাবেই যেন তিনি কালনার মানুষকে প্রতিবার বইমেলা উপহার দিতে পারেন। তার ছত্র ছায়ায় থেকে যারা রয়েছেন, আমরা সকলে রয়েছি, আমরা যেন তাকে নিয়ে ভালো থাকতে পারি। নমস্কার। शंकर पोषिणी के विषभूषिणी घोषरती धनुधरी रोषिणी दिक्सुत रोषिणी दुर्मद शोषिणी सिंधु सुते जय जय हे महिषासुर मर्दिनी रम्यक परिदिनी शरीरसुते
সো মাচ। একটু আপনাদের হাতে তালিটা একটু জোরে পেতে পারি কি? থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দর একটা দিনে এখানে আসতে পেরেছি, তার জন্য সত্যি আমি বিশেষভাবে আঙ্গিক নৃত্যাঙ্গনকে তৈরি থাকবার জন্য অনুরোধ করছি। সুন্দরী ও লাহা নাচে 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 ভাঙা তো রিটারে চলে ডুবার ডুবা ডুবার ডুবা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা অসুস্থ মানুষ আছেন, দেখতে পাচ্ছেন না বৃদ্ধ মানুষ, তাদের কাছে এগুলো বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।